হ্যালো এভরিওয়ান, আজ আমি আমার রোজকার খাবার দাবারের পর্ব আপনাদের সাথে নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো কিন্তু সিম পাসিন্দা বা সিম পাসন্দি। এটা একটা ভীষণ টেস্টি খাবার, রুটি বা পরোটার সাথে যত ভালো যায়, ভাত দিয়েও খাওয়া যায়, গরম গরম ভাতের সাথে যদি সঙ্গে সঙ্গে খাওয়া যায়। তো এই সিম পাসন্দির জন্য আমি কিন্তু সব সিমগুলো আগে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এবার পরিষ্কার সমস্ত সবজিগুলো একে একে আগেই ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমি কাটা বাটা শুরু করব। তো কাটার মধ্যে সবজিগুলোকে কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, এবং সব সবজি কিন্তু একই রকমভাবে সাইজে কাটলে তা ভালো, সেদ্ধও ভালো হয় আর দেখতেও ভালো লাগে। অনেক সময় মনে হয় কি যে কোনো খাবার ভালো লাগে না, কিন্তু কাটার উপর, প্রেজেন্টেশনের উপর, মানে কিভাবে আমি দিচ্ছি, সার্ভিংয়ের উপর কিন্তু অনেকটাই খিদে চলে আসে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কাটাটাও ঠিকঠাক করে কাটতে হবে। আপনি এর থেকে একটু বড় সাইজও কাটতে পারেন। তো কাটাটা যদি সমান হয় তাহলে সব সবজি ইকুয়ালি সেদ্ধটা হয় আর কি। তো আমি এইভাবে সমস্ত সবজি একে একে কেটে নেব। আর সিম পাসন্দি জন্য মানে স্পেশাল যেটা লাগে আমাদের, মানে সেটা কিন্তু আপনাকে আমি দেখাবো পরে। ওটা ছাড়া কিন্তু সিম পাসিন্দা বা সিম পাসন্দি কিন্তু হয় না। আর এটা হচ্ছে ভীষণ একটা টেস্টি খাবার। আপনি মানে একবার খেলে অবশ্যই আপনাকে ইচ্ছে করবে যে আমি আরেকদিন বানাবো। তো এইভাবে কিন্তু আমি সমস্ত সবজি কেটে নিলাম। তার আগে বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, কন্টেন্ট ভালো লেগে থাকে, শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে একটা আমাকে কমেন্টে জানাবেন। আর এইভাবে কিন্তু আমি সমস্ত সিমগুলো টুকরো টুকরো করে কেটে নেব, এবং কাটাটা কিন্তু একই রকম হবে। এটা আর কিন্তু সিম পাসন্দিটার জন্য এরকম কাটলে ভালো, এর থেকে বড় কাটতে পারেন, বাট এটা অ্যাকচুয়ালি পারফেক্ট সাইজ আর কি। তো এইভাবে আমি সবকটা কেটে নেব। আর এদিকে দেখেছি মূলগুলো কিন্তু আমি রাউন্ড রাউন্ড করে কেটে নিয়েছি। তো চলুন আমি রেসিপি শুরু করব। তার আগে সমস্ত কিছু রেডি করে নিই। তো রান্নাটা আমি শুরু খাবো, সেটা হচ্ছে সিম পাসন্দি বা সিম পাসিন্দা। তো এটা কিন্তু ভীষণ একটা টেস্টি খাবার। তো চলুন, আমি কিন্তু সব কাটাগুলো কেটেই ফেলেছি। এবার আমি কিন্তু বাটার কাজ করব। বাটা হচ্ছে এখানে মশলাটা যেটা পেস্ট বানাবো সেটা কিন্তু মিক্সিতে করলে ভালো লাগবে না। এখানে সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, আর এই লঙ্কা হচ্ছে ঝাল মতো নেব। সর্ষে পোস্তটা আমি সব দু রকমের সর্ষে নিয়েছি। আপনারা চাইলে একরকমও নিতে পারেন। আর সবজি কতটা সেই বুঝেই সর্ষে পোস্ত আপনাকে আর নিতে হবে। আর লঙ্কাটা ঝাল আপনি যতটা খাবেন, আমি সেই রকম পোস্ত নিয়েছি আর কি। তো আমিও ঝাল যতটা খাবো সেই মতো লঙ্কাটাকে নিয়েছি। তো পরিমাণ যতটা সবজি হবে সেই বুঝেই দিতে হবে। আর মশলা, সিলে বাটা মশলা এইটুকু আমি দেবো। সঙ্গে আমি কিন্তু কাঁচা লঙ্কা, আপনি চাইলে শুকনো লঙ্কা দিয়ে খেতে পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কাটা খাবো না, সেই কারণে আমি কাঁচা লঙ্কা নিয়েছি। এবং ঝাল আমি কতটা দেবো সেই বুঝে খাবো, সেই মতো দেবো। তো চলুন আমি মশলাটা আগে রেডি করে নিই, না হলে আমি করতে পারবো না। আর এদিকে হচ্ছে আমি যেটা করলাম, এই টমেটোটা কিন্তু আমি এর মধ্যে দেবো। আর বাকি আমি কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তার আগে আমি মশলাটা আগে ঠিক করে রেডি করে নিই, কারণ এটা মিক্সিতে করলে একদম ভালো লাগবে। টমেটো নেবো। সিম পাসন্দিতার জন্য আমার সবজি সব রেডি হয়ে গেছে, কিন্তু আমি সমস্ত সবজি দেবো। এগুলো কিন্তু আলাদা, আমি জাস্ট সেদ্ধ বয়েল খাবো, তো সেই কারণে আমি করা। বাকি এই সিম পাসন্দিতার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এটাকে একটুখানি আগে নুন দিয়ে একটু ম্যারিনেট করে নেব। আর এইখানে যে সিম পাসন্দিতা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এই সিম পাসন্দিতার জন্য আমি যেটা করব সেই মশলাটা কিন্তু আমি রেডি করে নেব। এখানে একটু সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়েছি, আর হচ্ছে এখানে লঙ্কা আমি ঝাল মতো দিয়েছি, আমি যতটা খাবো সেই মতো। আর সবজি বুঝে কিন্তু এই সর্ষেটা আপনি শুধু কালো সর্ষে নিতে পারেন, বাট আমি সাদা কালো দুটো মিশিয়ে নিয়েছি। কালো সর্ষে পুরোটা আমি খাবো না, সে কারণে। আর এখানে শুকনো লঙ্কা দিয়েও করা যায়, আমি সেটা করবো না। তো চলুন আমি মশলাটা আগে রেডি করে নিই। এবার বেটে নিই। যাদের এরকম যদি কোনোদিন রান্না করেন, অবশ্যই চেষ্টা করবেন শিলে কেন পেস্ট করে নিতে। তো এদিকে আমি কিন্তু ওই পেঁয়াজ আর টমেটোর টুকরোটা কিন্তু আমি রেডি করে ফেলেছি। আমি কিন্তু সব মশলা রেডি করে নিয়েছি, রেডি হয়ে গেছে। আর মশলা যদি রেডি থাকে রান্না করতে তো বেশি সময় লাগে না। এইটা আমি বলেছিলাম আপনাকে, দেখিয়ে দেখালামই। বাট এই পেস্টটা রয়েছে সরষে পোস্ত আর পেস্ট, আর এখানে কুচো পেঁয়াজ, এই কুচো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটেছি। আর যদি লাগে আমি দেবো। আর এটা হচ্ছে আমি জাস্ট নুন দিয়ে একটু হালকা করে মেখে রেখে দিয়েছিলাম। এবার চলুন সেটাই আপনারা সিমটা ভাজার জন্য আমার যতটা দরকার তেল আমি কিন্তু দিয়ে দিলাম সবজিটা, সিমটাকে ভাজার জন্য। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি সিমটা কিন্তু দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে সিমটা দিয়ে দেবো, এবং সিমটাকে কিন্তু
লো ফ্লেমে এবার আমি হালকা করে ভেজে নেব পুরোটা, নাহলে কিন্তু সেই ভাজাটা ঠিক হবে না আর কি। তো সিম পাসন্দির জন্য যেটা আমরা পাসন্দি বলছি তার কারণ হচ্ছে এটা, এই যে মিক্সড আচারটা রয়েছে বা এই যে ঝাল আচারটা রয়েছে, এটা দিয়ে আমরা কিন্তু আমি কিন্তু এটা ব্যবহার করব, তাই এটা হচ্ছে সিম পাসন্দি। কারণ না হলে তো আমরা বলতাম যে এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে যেটা হয় যেমন সিম পাসন্দি, কিন্তু সেটা নয়। সিম পাসন্দি হচ্ছে যেটা আমরা যার কারণে বলি সেটা হচ্ছে এইটা। তো আমি রান্নাটা আস্তে আস্তে করছি, তো আপনারা দেখুন কখন আমি এটা দেব। আর তো আমার একটা দিক তো হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে আরেকটা দিক উল্টে নিলাম। তো দেখুন একটা দিক কিন্তু হয়ে গেছে, হালকা করে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি ভেজে নিলে তাড়াতাড়ি তাহলে সেদ্ধটা হবে আর সিমগুলো নরম হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার। তো আপনি ওইটা এই সিম পাসন্দিটার মেন ফ্লেভার হচ্ছে ওই আচারটা, ওই মিক্স ফোড়ন মানে। তো দেখুন আমার সিমগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কিন্তু তুলে নেব। আর বেশি ভাজবো না, আর বেশি ভাজলে ভালো লাগবে না। তো আমি সব তুলে নিচ্ছি একে একে করে সব কটা। দাঁড়ান আমি সবজিগুলো আগে তুলে নিই, তারপরে আমি বলছি। সিম পাসন্দির জন্য কিন্তু একমাত্র ফোড়ন যায় এখানে 5 ফোড়ন। আমরা কিন্তু কালো জিরে ফোড়ন দিই না, 5 ফোড়নই দেব, আর সাথে দেব শুকনো লঙ্কারই ফোড়ন দেব। এই ফোড়নটা এই পাসন্দির জন্য একমাত্র যায় বেশি আর কি। তো আপনি কালো জিরে দিতে পারলে দিতে পারেন, কিন্তু 5 ফোড়নটাই এর যে ফ্লেভারটাকে বাড়িয়ে দেয়। তো আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ আর টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আগে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম হালকা, না হলে কাঁচা গন্ধ ছাড়বে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু টমেটোটা দেবো, টমেটোটা দিয়ে কিন্তু একটু নুন দিয়ে দেবো। তো নুন দিয়ে দিলে টমেটোটা গলে যাবে, নরম। এবার পেঁয়াজটা দেখুন হালকা হালকা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি টমেটো দেবো। তো অল্প আঁচে এবারে কিন্তু আমাকে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ। টমেটো দেওয়ার পরে কিন্তু আমি একটু অল্প নুন দিয়ে দেবো, কেন কি নুনটা বুঝে দেবো, কারণ আমি সবজিতেও নুন মেখে রেখেছিলাম, নাহলে পরে দিলাম হয়ে যাবে। নুনটা দিলে টমেটোটা গলবে। আমি সবজিতে যতটা নুন দিয়েছি সেই পুরো টমেটোটা গলে নরম হয়ে যাবে, তো সে কারণে আমি নুনটা দিলাম। এবার ভালো করে এটাকে ভাজতে হবে। এটা নরম হয়ে যাচ্ছে, আর এখানে পেঁয়াজটা কিন্তু অবশ্যই ফ্লেমটাকে লো ফ্লেমেই করতে হবে, হাই ফ্লেমে করলে এটা কিন্তু পুড়ে যাবে। অল্প হলুদ দেব। আর এইভাবে দেখুন আমার কিন্তু বলতে বলতে কিন্তু মশলাটা দেখুন একদম গলে গেছে, টমেটোটা গলে গিয়ে একদম মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখানে এই অবস্থায় কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে কিন্তু এবার নাড়তে থাকবো। তো এইবার আমি কিন্তু সিম দিয়ে দিলাম। সিম দেওয়ার পরে এবার আমি মশলাগুলোর সাথে ভালো করে সিমটাকে মিশিয়ে নেব, যাতে সমস্ত সবজিতে মশলাটা চলে যায়। দিয়ে এবার হালকা আঁচে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো, নাহলে শুকিয়ে যাবে। এরপরে অল্প নাড়াচাড়া করার পরে আমি ঢাকাও দিয়ে দেবো, 5 মিনিট ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে, দিয়ে আবার ঢাকা খুলে নাড়তে থাকবো। এই যে পেস্টটা তৈরি হচ্ছে এটা কিন্তু আমি শেষে দেবো, কারণ সর্ষে পোস্তর পেস্ট শুরু থেকে দিলে সর্ষে আছে দিতে হয়ে যাবে। তো আমি এই জন্য এটা কিন্তু শেষে দেবো। ঝাল যদি প্রয়োজন হয় সেই অনুযায়ী ঝাল দেবো, ঝাল মানে আরও লঙ্কা অ্যাড করবো আর কি। তো সর্ষে পোস্তর পেস্টটা আমি কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এবার আমি নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে হবে, কিন্তু আমার মশলা যখন পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি সিমটাকে ভেজেছিলাম তখনই কিন্তু আমার 70% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এটাতে আমি জাস্ট বেশি সর্ষে পোস্ত দেওয়ার পরে বেশি কিন্তু আমি আর ফোটাবো না, কারণ তেতো হয়ে যাবে। তো আমি এই মশলা জলটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত পেস্ট দেওয়ার পরে, দিয়ে এবার নাড়াতে হবে। আর 3 মিনিট ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে বাকিটা আমার কিন্তু একদম রেডি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, দেখুন এর মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে ওই মিক্সড পিকল, যেটা আপনাদের দেখালাম যে আচার যেটা, ওটা কিন্তু আমি দেব। তো এবারে তার আগে কিন্তু আমি একবার দেখে নেব যে নুন মিষ্টিটা হয়েছে কি না, তো আমি সেটা দেখে নেব। আর এটা যেহেতু জল মানে একদম নেই, আপনাকে কিন্তু নাড়াতে হবে কন্টিনিউ। ঢাকা দিয়ে 10 মিনিট বললাম, মানে 3 থেকে 5 মিনিট ম্যাক্সিমাম আপনি ঢাকা দিয়ে একবার জাস্ট ওই সর্ষে পোস্তটা দিয়ে কিন্তু আপনি নাড়িয়ে নিতে পারেন। এবার ঢাকা খোলার পরে কিন্তু দেখুন আমার কিন্তু হয়ে গেছে অলমোস্ট। এইবারে যে মেন উপকরণ দিলাম সেটা হচ্ছে পিকিল।
আপনার কাছে যদি কাসুন্দি থাকে সেটাই আগে আপনি দেবেন, কারণ পিকলের থেকে কাসুন্দির ফ্লেভারটা এখানে খুব ভালো যায়। অ্যাকচুয়ালি এখানে কাসুন্দি আর এই মিক্স পিকল দুটোই দেওয়া যায়, কিন্তু কাসুন্দিটা এটাতে ভালো যায়। তো আপনার কাছে যদি কাসুন্দি থাকে আপনি দেবেন। আমার কাছে যেহেতু এটাই ছিল তাই আমি দিলাম। এইবার আমার কিন্তু রান্না রেডি। এইটা দেওয়ার পরে আমি কিন্তু আর বেশি নাড়াচাড়া করব না। আমি যেটা করব, আমার কিন্তু সব শেষ, রান্না শেষ হয়ে গেছে। নুন মিষ্টি অ্যাডজাস্টমেন্ট আমি বুঝে নেব। এখানে মিষ্টি খেতে চাইলে আপনি দিতে পারেন, আর নুনটা আমি দেখে নেব আর কতটা ঠিক আছে কিনা। আমার নুন কিন্তু একদম হয়ে গেছে, মানে একদম ঠিকঠাকই আছে, বেশি আর নুন দিতে হবে না। এইবার আমি কিন্তু এটাতে যেটা করব, নাবানোর আগে কিন্তু কাঁচা তেল দিয়ে গ্যাসটা অফ করে কিন্তু 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কাঁচা তেল আমি দিয়ে দেবো এর উপর দিয়ে, কিন্তু গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে। দেখুন আমি কাঁচা তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু 10 মিনিট জাস্ট গ্যাস অফ করে, তো আমি 10 মিনিট গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা রেখেছিলাম। তারপরে আমি এটা বাটিতে শিফট করে নিয়েছি তো খাওয়ার জন্য। এই যে আমি আপনাদের সঙ্গে এটা মানে ঢাকাটা খুলে এই যে দেখাচ্ছি আপনাদের, আমি যে এত ভালো একটা স্মেল পাচ্ছি, মানে এই যে কাসুন্দি বলবো না, মিক্স পিকিলের যে ফ্লেভারটা দেওয়া রয়েছে, আর সাথে আমি লাস্টে নাবানোর আগে 3-4 ফোঁটা আমি সর্ষের তেল কাঁচা দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। সেই স্মেলটা মানে এতটাই মিক্সড হয়ে এত ভালো একটা ফ্লেভার এখানে আমি পাচ্ছি, কি বলবো আর, মানে ভাষায় বলতে পারছি না। তো এই রেসিপিটা মানে ভীষণ রকম ভালো পরোটা রুটির সাথে, ভাত গরম ভাতের সাথে তো খেলে আর কথাই নেই। তো আজ আমার এই রেসিপিটা মানে আমার রুটি খাওয়ার জন্য আমি বানিয়েছি। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো যদি লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আমি আবার আসবো কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।